শুভ সন্ধ্যা বন্ধুরা। সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, গ্রামের রূপকথা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সকলেই জানেন আজ সরস্বতী পুজো ও আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। কিন্তু যেহেতু ঘরের পুজো দেওয়ার প্ল্যানিং ছিল, সেই জন্য আর স্কুলে যেতে পারিনি। আর সেখানে উদ্বোধন বা অনুষ্ঠান কিছুই দেখতে পারিনি, কারণ ঘরে আমার পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল, সেই জন্য আর বরের স্কুলে যাওয়া হয় নাই। তাই আগের দিন রাত্রে, মানে পুজোর আগের দিন রাত্রে, বর যেহেতু এসআইআর এর কাজ করছে, সেই জন্য তার বাড়ি ফিরতে মোটামুটি 11টা বেজে গেছিল। আর তারপরে কিন্তু আমাদের এই পুজোর মানে বেদি তৈরির প্রস্তুতি চলছে। ঘরের মানে রান্নাঘর যখন করে তখন কিছু কার্ডবোর্ড ছিল, সেই কার্ডবোর্ড গুলো রেখে দিয়েছিলাম যাতে কাজের যদি কিছু লাগে, সেই জন্য এই কার্ডবোর্ডটা আর এই যে আমার এটা স্টাডি টেবিলটা একসঙ্গে করে, কার্ডবোর্ডের যে কাপড়টা ছিল সেটা ছিল ব্লাউজ পিস, আর টেবিলের যেটা ছিল সেটা হচ্ছে লাল রঙের একটা ওড়না। এই দিয়েই কিন্তু সুন্দরভাবে আমাদের বেদি তৈরি হয়ে গেল মা সরস্বতীর বসার জন্য। আর কাপড়, সাদা কাপড়টা ভেলভেটের, ওটা বর কিনে নিয়ে এসেছিল ঠাকুরকে বসাবে বলে। আমাদের এই কাজ করতে, তৈরি করতে রাত্রি 12টা পার। ছেলে তখনও করবে, মানে কোনো কাজ ছাড়বে না। আর আমার বাবা এসেছিল ডিউটিতে, আর সেই জন্য বাবাও একটু দেখা করে গেল বা ঠাকুর দেখে গেল, কালকে কখন সময় পাবে কি পাবে না, সেই জন্য এসেছিল একবার দেখা করতে বাবুর সাথে। তারপর বাবা ডিউটিতে চলে গেল, আর এখানে আমাদের কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখো, এবার কিন্তু মাকে বসানো হবে, মাকে বসিয়ে দেব। তারপরে আমি কিন্তু জামা কাপড় আবার পরিবর্তন করে, মানে ছেলেকে খাইয়েছি, নিজেরাও খেয়েছি, আর পরিবর্তন করে কিন্তু ঠাকুরের জন্য আবার মানে আলপনাগুলো দেব। আর মা সরস্বতী পুজো হঠাৎ করে দিচ্ছি কেন বাড়িতে, আগের বছর দেওয়া হয়নি, মানে আমার মনের ইচ্ছে ছিল যে আমি যেদিন নিজের বাড়িতে বা নিজের ঘরে আসতে পারবো সেই দিনকে মাকে নিয়ে আসব। আর সেই স্বপ্নটা যেহেতু আমার পূর্ণ হয়েছে, সেই জন্য আজকে মানে আজকে ছোট্ট করে মায়ের পুজো দিচ্ছি। এরপরে যখন আমি নিজে উপার্জন করব বা চাকরি করতে পারবো, তখন মাকে ধুমধাম করে আমি লোকজন বলে তখন আবার নিয়ে আসবো। এখন যেরকম পেরেছি, মা যেরকম ক্ষমতা দিয়েছেন, যেমন সামর্থ্য হয়েছে, সেটুকু নিয়েই আমি খুশি। তারপর দেখো, আমাদের কিন্তু বেদির কাজ, মানে বরের কাজ মোটামুটি কমপ্লিট। আর এখানে আমি করব এবার আলপনার কাজ। সমস্ত কিছু হয়ে গেছে, ছেলে বর ওদিকে মটরশুঁটি ছাড়াচ্ছে, আর আমি এখানে কিন্তু আলপনা দিচ্ছি। রাত্রে আলপনাটা না দিলে সকালে দিতে গেলে পুজো 8টার দিকে শুরু হবে, ভিজে থাকবে, শুকাবে না, দিতে অসুবিধা হবে। খুব একটা আমি ভালো পারি না, তবে যেরকম পারি কাজ চলে যায়। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের মতো যেটুকু পেরেছি দিয়েছি, কে কি বলবে, তাই না? ওইদিকে আলপনা দেওয়া শেষ করতে না করতে, কালকে যেহেতু ভোগ তৈরি করব, সেই জন্য এখানে আলু ফুলকপিটা কেটে রাখছি, যে সকাল সকাল এত সময় পাবো না, সেই জন্য। এদিকে সকালের সময় খুব সংকীর্ণ, সেই জন্য রাত্রে যতটা পেরেছি কাজ এগিয়ে রেখেছি। এখানে আলু ফুলকপি মটরশুঁটি সমস্ত ছাড়ানো হয়ে গেছে। দেখো, এখন বাজছে 5টা 57, মানে কাজ করতে করতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপর রাত্রে ময়দা মেখে রেখেছিলাম লুচি করব বলে, ঘরগুলো সব পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়েছে, সোফার চাদর তুলে নিয়েছি, পরিষ্কার করে পেতে কাজকর্ম সেরে স্নান করে এখানে বেরিয়ে চলে এসেছি।
এখানে আজকে আমি পরেছি একটা বাসন্তী রঙের শাড়ি আর লাল রঙের একটা ব্লাউজ। এবার একটু রেডি হয়ে নিই। দেখো সকাল, একদম খুব সকাল, তখন ওই 6টা মতো বাজছিল। আমি স্নান করে এবার একটু রেডি হয়ে নিচ্ছি। কি সামান্য কিছু, মুখে একটু মেকআপ টেকআপ কিচ্ছু নয়, মুখে একটা ক্রিম মেখেছি, একটু লাল লিপস্টিক। মানে আমি কিন্তু লিপস্টিক পরতে খুব ভালোবাসি, বিশেষ করে লাল রঙের। মানে আমার লাল রঙের লিপস্টিক পরতে খুবই ভালো লাগে। কার কি ভালো লাগে আমি জানি না, আর কে লাল রংটা পছন্দ করে কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমি লাল রংটা ভীষণ ভালোবাসি। আর আমার লাল রঙের লিপস্টিক পরলে আমাকে ভালোও লাগে। সেই জন্য আমি অন্য রং পাবে না আমার কাছে। মানে আমার যতগুলো লিপস্টিকের সেট আছে সবই ওই লাল খয়েরি, ব্যাস এগুলোই আমি ঘুরিয়ে ফিরিয়ে পরি। তারপর একটু ভুরুটাকে এঁকে নিলাম। আমার এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বলতে পারো। আমি কিন্তু মেকআপ করি আর না করি, আমার কিন্তু ভুরুটাকে ঠিক করতেই হবে, কেননা আমার মুখটা যেহেতু অনেকটাই গোলু গালু বড়সড়, তাই আমাকে একটু ভুরুটা সুন্দর করতেই হয়। সেই জন্য আমি ভুরুটা সুন্দর করে মাথাটা আঁচড়িয়ে নিলাম। এবার সিঁদুর পরে টিপ পরবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার মানে সাজ। এই ছিল আমার সরস্বতী পুজোর সাজ। খুব একটা বেশি রংচঙে সাজিনি, কেননা বাড়িতে অনেক কাজ ছিল, সেগুলো করতে হবে একা হাতে। ছোট বাচ্চা, বুঝতেই পারছো, চারিদিকে নানা রকম কাজ থাকে। আর পিছনের দিকে মশারি কেন টাঙিয়ে রেখেছিলাম সেটা বলি। আমার ছোট বাচ্চাটা তখন ঘুমোচ্ছিল, আর খুব সকাল তো ওকে আর তুলিনি, আগে কিছুটা পরিমাণ কাজ এগিয়ে নি, তারপর ওকে তুলবো। সেই জন্য মশারিটা টাঙানোই ছিল। আর যেহেতু আমার বেডরুমে আমার ড্রেসিং টেবিলটা আছে, তো ওখানেই আমাকে সাজতে হবে, সেই জন্য আমি ওখানেই চলে গেছিলাম। আর এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর আবার কি, এবার ফল বিনানো, পুজোর সমস্ত জোগাড় সেগুলো করতে হবে। যেহেতু আমি একার সংসারেই বাস আমার, ছোট্ট পরিবার, ছোট্ট ঘর, ছোট বাড়ি, এই নিয়েই আমি থাকি। আমি ভালোবাসি পুজোর কাজকর্ম করতে, সংসার করতে। কোনো একটা দিন আর অন্য একটা ভিডিওতে আমি আর কি কি করি কি না সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। আর এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করবেন না, ভালো লাগবে অবশ্যই। তারপর আমি পুজোর জন্য ফল বিনোতে শুরু করে দিয়েছিলাম। আর মানে কি বলবো, হাত তো চলছেই না, এত ঠান্ডা লাগছিল তখন। স্নান করেছি, মানে মনে হচ্ছিল সব ঠান্ডাগুলো হাতেই যাচ্ছে। তো কোনো রকম ভাবে সমস্ত ফলগুলো বিনিয়ে আমি পুজোর জন্য এবার ফুল আর মানে আর যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। আর আমি মানে গুছিয়ে কাজ করতে যেমন ভালোবাসি, গুছিয়ে সমস্ত জিনিস দিতেও ভালোবাসি। আমার যে ঠাকুরমশাই এসেছিল, সে ঠাকুরমশাই বলছিল, মানে আমার জোগাড় করা দেখে, মানে ঠাকুরের সামনে যে সমস্ত কিছু জোগাড় করা দেখে ঠাকুরমশাইয়ের খুব ভালো লেগেছিল। সেটা ঠাকুরমশাই বলছিল যে খুব সুন্দর জোগাড় জান্তি হয়েছে। আর ঠাকুরমশাই যে এত তাড়াহুড়ো করছিল এটা স্বাভাবিক, যে সমস্ত ঘরে ঘরে আজকে মা সরস্বতীর পুজো, তাড়াতাড়ি করাটাই। তো মালাটা গেঁথে ফুলগুলো সাজিয়ে দিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। তার থেকে বড় কথা, আজকে আমার কিন্তু খুব উপকার করেছে কে বলতো, আমার ছোট্ট ছানাটা। ও কিন্তু সমস্ত কিছু এই ঠাকুর ঘর থেকে বারান্দায় নিয়ে গেছে, তারপর চন্দন বেটেছে, পুজোর সমস্ত জোগাড় করে দিয়ে। আমার ছোট্ট ছানাটা সত্যিই অনেক কাজের, জানো তো, মানে আমার দেখে দেখে ও অনেক কাজ শিখে গেছে। এখানে খই দইয়েরও প্রস্তুতি করছিলাম, কেননা আজকেই পুজো করে সমস্ত কিছু করে দিয়ে যাবে। এটা তো ঘট পুজো, ছোট ছোট পট পুজো, মানে যজ্ঞ টজ্ঞ হবে না, সেই জন্য আজকেই ঘর নড়িয়ে পুজো করে দিয়ে সমস্ত কিছু যাবে। সেই জন্য আমি যতটা পেরেছি নিজের মতো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বাকিটা ঠাকুরমশাই করে নিয়েছে। এই ছিল আমার পুজোর
পর্ব, প্রস্তুতি বলতে গেলে এক কথায়। তারপর দেখছি যে মায়ের কাছটা খুব ফাঁকা লাগছে, সেই জন্য ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর বরকে বলছিলাম যে ও যেন একটা বাসন্তী কালারের মানে পাঞ্জাবি পরে, আমি বার করে রেখেছি, ওকে সেটাই পরতে বলছিলাম। দেখো এখানে একটা একটা করে আমার ছেলে কিন্তু সব এনে দিচ্ছে। আর আমার ছেলে সত্যি মানে বলতে মানে বাধা নেই, ও কাজের প্রতি এত আগ্রহ যে এই বয়সেই খুব ভালো লাগে আমার। তারপর ও কিন্তু ঠাকুর ঘর থেকে আমার সঙ্গে সঙ্গে সবকিছু করে দিচ্ছে। তারপরে দেখো তোমরাও দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। ছেলেকে পরিয়ে দিয়েছিলাম একটা সাদা কালারের পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা মানে আমার দাদা পুরী থেকে এনে দিয়েছিল ওকে। পুরী থেকে পাঞ্জাবি এনে দিয়েছে, মা সরস্বতী পুজোর দিন পরবে না তো আর কি, সেই জন্য ওকে পরিয়ে দিয়েছিলাম। ওকেও হলুদ রঙের একটা পুরো পরাচ্ছিলাম, কিন্তু ওটা একটু ছোট হয়ে গেছিল। আর ছোট হয়ে যাওয়ার ফলে ওকে খুব একটা ভালো লাগছিল না। ওর পাপা মা ওকে বলছিল তুমি আমাকে বললে পারতাম, একটা কিনে এনে দিতাম। আমি বললাম আবার পাঞ্জাবি ছোট, দিন দিন বড় হয়ে যাচ্ছে, আবার কিনে কি হবে, এইটা তো বেশ ওকে ভালোই লাগছে। তারপর ঠাকুরমশাই ওকে একটা মানে কাগজ দিতে বলেছে, ও সুন্দর করে কাগজটা দেওয়াতে ঠাকুরমশাইও খুব খুশি হয়েছে। তারপর দেখো এখানে আমি ধূপ ধুনো সমস্ত কিছু করে দিয়েছি। আর আমি গেটের বাইরে আলপনাটা দিতে ভুলে গেছিলাম, তো সেটা দিতে গেলাম। তারপরে এদিকে আমার পুজোয় বসে গেছে ঠাকুরমশাই, আমার ছেলে কিন্তু সুন্দরভাবে বসে পুজো নিচ্ছিল, দেখছিল। তোমরাও দেখতে থাকো বন্ধুরা। তারপর আমরা এখানে দেখো পুজোয় বসে গেছি, এখানে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছে, এরপর পুষ্পাঞ্জলি হবে, আরতি হবে, মানে বেশ ভক্তি ভরে আনন্দ করে আমি আমার পুজোটা করতে পেরেছি। আমার মনটা ভীষণ ভাবে শান্ত এবং শান্তিতে ভরে উঠেছে। মানে মানে এত আনন্দ হচ্ছিল যে আমি কষ্ট করেও পেরেছি। মানে এর আগে যখন আমি পুজো করেছি অনেকবার বাড়িতে, কারো না কারোর সাহায্য পেয়েছি, কিন্তু এখন যে আমার এই খুদেটা আমাকে এতটা সাহায্য করেছে, তো এই জন্যই আমার ভীষণ আনন্দ হয়েছে। আর মন থেকে বলছি ভীষণ ভাবে খুশি হয়েছি, মাকে আনতে পেরেছি নিজের ঘরে, মানে অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হয়েছে বলতে পারো। সেই জন্যই মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যেন এইভাবেই সুখে দুঃখে সুন্দরভাবে বাকিটা জীবন স্বামী সন্তান নিয়ে এগিয়ে যেতে পারি। আচ্ছা, আগে ছোটবেলায় সকলে বলতো বা নিজেও খুব মানতাম যে পুজোর আগে কুল খেয়ে নিলে নাকি বিদ্যা হবে না, এরকম কেউ কেউ মনে করো এখনো। আমি কিন্তু আগেও মানতাম, এখনো মানি। আমি এখনো পর্যন্ত কুলটা খাইনি, সমস্ত রকম ফল খেলেও কুল খাইনি। এখানে আমার পুজো সম্পূর্ণ হয়ে গেল, ঠাকুরমশাই বলল যে এবার তোমরা নিজেরা মানে প্রার্থনা করে না, আমি এবার যাব। তো ঠাকুরমশাই দক্ষিণা দিয়ে দিয়ে ঠাকুরমশাই চলে গেলেন। আর বাকি যা সমস্ত জিনিস ঠাকুরমশাইকে পরে দেওয়া হবে। এরপর দেখো আমার ঠাকুরের রূপ, রং, গন্ধ সমস্ত যেন পাল্টে গেল। আর লুচিটা আমি তখন করিনি, মানে ঠাকুরের পটে ঠাকুরমশাই বলল তোমার তো এখানে যজ্ঞ হচ্ছে না, তাই লুচির ভোগ না দিলেও হবে, সেটাই বললো তখন, তার সেই জন্য আমি আর লুচিটা করলাম না। আর এবার প্রসাদ যেহেতু দেব, তাই একটা করে লুচি দেব ভেবেছি, মিষ্টি লুচি থাকবে, সেই জন্য একটা একটা করে আমি কিন্তু আগে লুচিটা ভেজে নিচ্ছিলাম। তারপর কিন্তু প্রসাদটা দিতে যাব সকলকে, ফ্ল্যাটের আরো সমস্ত যারা যারা আছে এপাশে ওপাশে ওপর নিচ তাদেরকে, সেই জন্য আমি কিন্তু লুচিটা ভেজে নিচ্ছি। আর আমি সমস্ত কিছু আমার ডবল সেট আছে, মানে একটা নিরামিষের জন্য একটা আমিষের জন্য। যেদিন নিরামিষ রান্না হয় মানে এই পুজো পাঠের জন্য আলাদা আলাদা সমস্ত কিছু থাকে। এই 3 নম্বর গ্যাসটা জানো তো আমি নিরামিষের জন্য রেখেছিলাম, কিন্তু যেহেতু ওটা খুব কম ব্যবহার করা হয় সেই জন্য আজকে জ্বলছে না, তাই ওর যে ওভেনটা আছে সেই ওভেনটা তুলে নিয়ে আর একটা গ্যাসের ওপরে রাখলাম।
তারপরে কিন্তু ওটা ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু লুচি বেলে লুচি ভেজে সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছিলাম। এরপর তেলটাকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর আরেকটা জিনিস আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, যে কোনো কিছু করার আগে লুচি, পুলি কিংবা পিঠে এগুলো করার আগে ছোট্ট একটা করে অগ্নি দেবতাকে দিতে হয়। এই জন্য ছোট্ট একটা করে আমি অগ্নিদেবকে মানে দেওয়ার পাঠ করলাম, মন্ত্র পাঠ করলাম, যাতে তিনি শান্তশিষ্ট হয়ে খেয়ে নেন আর আমার রান্নাটাও সুন্দরভাবে হয়। এগুলো আমি মানি, যেহেতু আমি গ্রামের মেয়ে, মানে এগুলো দেখে অভ্যস্ত হয়ে আছি ছোট থেকেই, সেই জন্য এগুলো আমি মানি আর আমার ভালোবাসি। দেখো একটা একটা করে কিন্তু আমার সুন্দরভাবে লুচি হয়ে গেছে। এবার তেলটা যেহেতু কমে আসছে, ওই জন্য তেলটা উপরে দিয়ে দিচ্ছিলাম যাতে ভালো করে লুচিগুলো ফুটলে। এবার লুচি ভাজা হয়ে গেছে, এবার প্রসাদগুলো দেবো বলে একটা একটা করে বাটিতে আমি কিন্তু প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর সমস্ত ফলগুলো যাতে সবাই পায় সেই জন্য কিন্তু আমি এইভাবেই প্রসাদ দিই, যাতে সবারই সুবিধা হয়। আর এগুলোও কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, কেননা আমাদের বাড়িতে যখন নামের দল দিত সকলকে এক একটা পাট পাট করে ভাগ করে দিত, যাতে সবাই সব প্রসাদ পায়। তারপরে আমার সামনে ঘরের কাকিমাকে দিলাম, পাশের ঘরের দিদিটা ছিল না, সেই জন্য দেখলাম নেই। আর সামনে ঘরের কাকিমাকে দেওয়ার পর নিচে উপরে সব দিয়ে দিলাম। তারপরে সামনে বাড়ি জেঠিমা কাকিমা যারা সব আছে তাদেরকে দিয়ে আমি দুপুরবেলায় ভোগ বসিয়ে দিয়েছিলাম। এখানে ফুলকপি আলুর দম, চাটনি, বেগুন ভাজা আর খিচুড়ি। মানে এত ব্যস্ত ছিলাম সেটা আর পুরোটা ভিডিও করে উঠতে পারিনি, কোনো একদিন দেখাবো। আর রাত্রিরে মা পাঠিয়ে দিয়েছিল কলাই সেদ্ধ, মানে গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধ কার কার আছে অবশ্যই জানাবে। আমার আমার শ্বশুর বাড়িতে নেই, সেই জন্য আমার মা করে কিন্তু প্রত্যেক বছর আমাকে পাঠিয়ে দেয়।